Dear student, we are again back to online class to present a clash between two complements. আজকে ক্লাসে দুইটা কমপ্লিমেন্টের মধ্যে যে সংঘাত ক্লাসের মধ্যে ক্লাশ আলোচনা করা হবে। সো কমপ্লিমেন্ট আসলে দুই রকমই, আর কমপ্লিমেন্ট পড়াটা একদমই পড়ানো হয় না আমাদের স্টুডেন্টদেরকে। আর এইভাবে স্টুডেন্টরা গ্রামারটাকে একটা ভয়ানক কিছু মনে করে, যেমন এটাকে আমি গ্রামোফোবিয়া বলি। যদি কুকুরে কামড় দেয় জলাতঙ্ক রোগ হয়, আর কুকুরে কামড় দিলে মানুষ পরবর্তীতে জল দেখলে ভয় পায়। কুকুরের কামড়ের কারণে যে রোগ হয়, ওই রোগটার কারণে মানুষ জল দেখলে ভয় পায়, যেটাকে আমরা জলাতঙ্ক রোগ বলি। ইংলিশে যেটাকে বলে হাইড্রোফোবিয়া। আর আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা গ্রামার দেখলে ভয় পায়, গ্রামারের প্রতি তারা আতঙ্কিত, আর এটার নাম হচ্ছে গ্রামোফোবিয়া। সো আসলে গ্রামোফোবিয়ার জন্য টিচাররাই দায়ী। টিচার যদি শুরু থেকে প্রাইমারিতে যদি গ্রামার আলোচনা নাও করা হয়, ক্লাস সিক্সতে তো গ্রামার আলোচনা করা যায়। সো আমি মনে করি আমাদের যারা শুনছে, ওই যারা টিচার আর স্টুডেন্ট, আশা করি তারা তাদের যারা স্টুডেন্টদেরকে জিনিসগুলো ক্লিয়ার করে দেবে। হাওয়েভার আমরা যেটা বলবো, গ্রামোফোবিয়ার কোনো জায়গা নেই আমাদের কাছে। তো আমরা যেটা বলি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্ট সম্পর্কে কিছু যা বলা হয় সেটাকে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলি। আওয়ার কান্ট্রি লুকস বিউটিফুল, ইউর কোল্ড সাউন্ডস টেরিবল। সাউন্ড তো মনে হয় এর আগের ক্লাসগুলোতে বলা হয়েছে। কোল্ড অর্থ এখানে ঠান্ডা না, কোল্ড অর্থ হচ্ছে নীরবতা। ইউর কোল্ড সাউন্ডস টেরিবল, তোমার নীরবতা ভয়ানক মনে হচ্ছে। টেরিবল কথাটা ইউর কোল্ডের জন্য বলা হয়েছে, সাবজেক্টের জন্য বলা হয়েছে। সো এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আওয়ার কান্ট্রি লুকস বিউটিফুল, আমাদের দেশকে সুন্দর দেখায়। বিউটিফুল কথাটা আওয়ার কান্ট্রি সাবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে, সো বিউটিফুল কথাটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এভাবে সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হলে আমরা এটাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলি। আর যে ভার্বের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট লেখা থাকে সেই ভার্বটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। সো at the same time we are having here subjective complement and linking verb. Two things are being clarified with one effort. However, এবার আসছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্ট সম্পর্কে কিছু বলা হলে তা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। নিচে একটা উদাহরণ দেখা যাচ্ছে, উই থিঙ্ক ডাউরি এ কার্স, আমরা যৌতুকে একটা অভিশাপ মনে করি। উই সাবজেক্ট, থিঙ্কটা হচ্ছে ভার্ব, ডাউরিটা হচ্ছে অবজেক্ট। কার্সটা ডাউরি সম্পর্কে বলা হয়েছে, যেটা থিঙ্ক ভার্বের অবজেক্ট। সো ভার্বের অবজেক্ট সম্পর্কে কিছু বলা হলে সেটাকে আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলি। সো দুইটা কমপ্লিমেন্ট আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। একটা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হলে এটাকে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলি, অবজেক্ট সম্পর্কে কিছু বলা হলে এটাকে আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলি। আর অবজেক্ট মানে কি, ভার্বের পর একটা নাউন বা প্রনাউন বা নাউন ফ্রেজ থাকলেই সেটাকে আমরা অবজেক্ট বলি। আপাতত আমরা ইন নর্মাল সেন্সে বলি, ভার্বের পরে কোনো নাউন থাকলে এটাকে অবজেক্ট বলি। অথবা এর আগের ক্লাসে আলোচনা করা হয়েছে যে ভার্বকে কী ভাগ আগে প্রশ্ন করলে যে উত্তরগুলো আসে তখন এটাকে আমরা অবজেক্ট বলি। সো উই থিঙ্ক ডাউরি, আমরা ডাউরিকে মনে করি এ কার্স, অভিশাপ মনে করি। এটা যৌতুককে অভিশাপ মনে করি। এ কার্স অভিশাপ, অভিশাপ কথাটা কার জন্য বলা হচ্ছে এখানে, ডাউরি যৌতুকের জন্য। আর যৌতুক শব্দটা এখানে থিঙ্ক ভার্বের অবজেক্ট। আর যেহেতু কার্স কার্স অভিশাপ এই শব্দটা ডাউরির জন্য অবজেক্টের জন্য ব্যবহার করা হয়েছে, তাহলে এ কার্সটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট আগের ক্লাসগুলোতে আলোচনা করা হয়েছে। এখানে আবার কেন এদেরকে আনা হয়েছে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্টিভ কমপ্লিমেন্ট দুটোই আগের পরিচিত জিনিস, তবে দুটোকে পুঁজি করে আমরা একটা মেড ইন স্পিচ শিখে ফেলবো। খুবই নতুন একটা জিনিসকে আমরা মেড ইন স্পিচ বলি, একদম যেটাকে ইনট্যাক্ট বলি। তো অবজেক্টিভ কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্সকে ফেসিভ করলে অবজেক্টিভ কমপ্লিমেন্টটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়। ভেরি ইন্টারেস্টিং এ থিং, টু ইন্টারেস্টিং এ থিং, সো ইন্টারেস্টিং এ থিং। উই থিঙ্ক ডাউরি অ্যাজ এ কার্স, আমরা অ্যাজটা কিন্তু চাইলে লিখতে পারি, না লিখলে হয়। অবজেক্টিভ কমপ্লিমেন্টের আগে অ্যাজ চাইলে লেখা যায়, না লিখলে হয়। ধরলাম আমরা কি করলাম, অ্যাজটা দিলাম না, অ্যাজ এ জায়গাটা যদি খালি থাকে দিতে বাধ্য। যেমন পরীক্ষাতে যদি আমাদেরকে এরকম কোনো প্রশ্ন করে, উই থিঙ্ক ডাউরি এ কার্সের আগে বা ডাউরি এবং কার্সের মাঝখানে একটা জায়গা খালি থাকে, তখন আমাদেরকে অ্যাজ বসাতে বাধ্য। বাট যদি আমাদেরকে ওই জায়গাটা গ্যাপ না থাকে বা এমনি নর্মালি আমরা একটা সেন্টেন্স প্রডিউস করি, সেন্টেন্স তৈরি করি, তখন কিন্তু আমি এখানে অ্যাজ না লিখলে হবে। যেটা আগে বলা হয়েছে অবজেক্টিভ কমপ্লিমেন্টের আগে অ্যাজ না দিলে হয়। আমরা কি করলাম সেটা হচ্ছে অ্যাজটা নাও দিলাম। তো আমরা বললামই উই থিঙ্ক ডাউরি এ কার্সটা হচ্ছে অবজেক্ট। আমরা কি করবো, ওই অ্যাজ বিহীন সেন্টেন্সটাকে ফেসিভ করবো। অবজেক্টটা আগে নিয়ে আসি, ডাউরিটাকে আগে নিয়ে আসলাম, সাবজেক্টটাকে বাই দিয়ে একদম লাস্টে পাঠিয়ে দিলাম, ওইটাকে আমরা অবজেক্টিভ
করেই পাঠাইলাম, উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে যে আস, ডাউরি, আর বাপটা ফার্স্ট পার্সন করলাম, তার আগে একটা টু বি অফ দিলাম। অফকোর্স ফেসিভ করতে হলে একটা টু বি অফ লাগবে, টু বি অফ ছাড়া ফেসিভ করা হয় না। সো ডাউরি ইজ থট, অ্যাজ শব্দটা আপাতত আমরা ওমিট করে রাখলাম, হ্যাঙ্গিং করে রাখলাম, সেটা আপাতত নাই মনে করলাম। তো আমাদের লাইনটা কি দাঁড়ালো ফেসিভ, সেটা হচ্ছে ডাউরি ইজ থট এ কার্স বাই আস, ডাউরি ইজ থট এ কার্স বাই আস। আমরা লাইনটাকে দুইভাবে লিখতে পারি, অ্যাজ দিয়েও লিখতে পারি, না দিয়েও লিখতে পারি। অ্যাজ দিয়ে লিখলেও কারেক্ট, না লিখলে অ্যাজ না ব্যবহার করলেও কারেক্ট। সো এটা আমাদের জানলে ভালো হয়, যদি কেউ অ্যাজ দিল আবার কেউ অ্যাজ দিল না, তখন সামবডি মে বি কনফিউজড ওয়েদার দেয়ার উড বি অ্যাজ অর নট। সো এখানে ক্লারিফাইড স্পিচ হচ্ছে অ্যাজ দিলে হবে, না দিলে হবে। তো আমরা এসবিহীন সেন্টেন্স নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে উই থিঙ্ক ডাউরি এ কার্স। আমরা যৌতুককে অভিশাপ মনে করি। ডাউরি শব্দটা অবজেক্ট, আর এ কার্স কথাটা অবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে, এ কার্সটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্সটা আমরা এখন পেসিভ করবো। ডাউরি অবজেক্টটাকে আগে আনলাম, অবজেক্টিভ কমপ্লিমেন্টটা এবং সাবজেক্টটাকে বাই দিয়ে একদম লাস্টে পাঠিয়ে দিলাম, আর বারটা ফার্স্ট পার্সন করে তার আগে টু বি অফ ব্যবহার করলাম। আর অবজেক্টিভ কমপ্লিমেন্টটাকে আমরা কোথায় লিখবো এখন, বারের পাশে লিখতে হবে, এটাই রুল। এটা পেসিভ করার সময় আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্টটাকে বারের পাশে লিখবো। সো যখন পেসিভ হয়ে গেল তখন পেসিভ লাইনটাকে আমরা কীভাবে পড়বো, ডাউরি ইজ থট এ কার্স বাই আস, ডাউরি ইজ থট এ কার্স বাই আস। যৌতুককে একটা, আমাদের দ্বারা যৌতুককে একটা অভিশাপ মনে করা হয়। তো এখন ডাউরি ইজ থট এ কার্স লাইনটার অর্থ কী, হোয়াটস দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। বায়াসটাকে না হলে আমরা এক পাশে সাইড করে রাখলাম, ওমিট করে রাখলাম, দ্যাটস নো ইম্পর্টেন্ট, বিকজ ডাউরি ইজ থট এ কার্স, ডাউরি ইজ থট এ কার্স, এখানে সেন্টেন্স ক্লিয়ার। তো ক্লিয়ার হয়ে গেছে, বায়াসটা না দিলে হবে। পরীক্ষাতে আমাদের যখন রিসিভ করতে বলে তখন তো আমাকে অবশ্যই ওইটাকে বাই দিয়ে লাস্টে ট্রান্সফার করতে হবে, বাট এখানে তো আমাকে জাস্ট আমরা অন্য একটা কনসেপ্ট নিয়ে ক্লারিফিকেশনে যাচ্ছি। ডাউরি ইজ থট এ কার্স, ডাউরি ইজ থট এ কার্স অর্থ কি, যৌতুককে অভিশাপ মনে করা হয়। তো এ কাস্ট কথাটা ডাউরি সম্পর্কে বলা হয়েছে। সো এ কাস্টটা আগের লাইনে ডাউরি সম্পর্কে ছিল, সেখানে সে ডাউরিটা ছিল অবজেক্ট, আর যার কারণে এ কাজটা ছিল অবজেক্টিভ কমপ্লিমেন্ট। কিন্তু এখন ডাউরিটা ফেসিভে, ডাউরিটা সাবজেক্ট, আর এ কাজটা আগের মতোই ডাউরি সম্পর্কে বলতেছে, তবে ডাউরি তার পরিস্থিতি, অবস্থান, পজিশন পাল্টানোর কারণে এ কাজের টার্মিংটা, নেমিংটা, টাইটেলটাও পাল্টে গেছে, ওর চেহারাও, ওর পরিচিতিও পাল্টে গেছে। সো এখানে এ কাজটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, খুব ইম্পর্টেন্ট পড়া। তো আমাদের পরীক্ষাতে গতবার আগের বার আসছে ইন্টারমিডিয়েটের 4 নম্বর শূন্যস্থানে, কেউ চাইলে জিনিসটা চেক করে দেখতে পারে। জেন্ডার ডিসক্রিমিনেশন নামে একটা শূন্যস্থান আসছে চিটাগং বোর্ডে, ফার্স্ট পার্টে 4 নম্বর শূন্যস্থানে। ওখানে কিন্তু এই যে অ্যাজ এর জায়গাটা খালি আছে। যদি ডাউর ইজ থট অ্যাজ এ কাস্ট বাই আস, অ্যাজ এর জায়গাটা যদি খালি থাকে, তাহলে আমি এখানে যে অ্যাজ বসবে কীভাবে বুঝবো, সেটা নিয়ে আমাদের ডিল করা উচিত। এভাবে আমরা যদি একদিনে একটা কনসেপ্ট ক্লিয়ার করি, আমাদের ফেসিভ ভয়েস ক্লিয়ার হবে, অবজেক্টিভ কমপ্লিমেন্ট ক্লিয়ার হবে, অ্যাজ কোথায় বসে না বসে ক্লিয়ার হবে, অবজেক্টিভ কমপ্লিমেন্টটা কীভাবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সেটা ক্লিয়ার হবে। একটা কনসেপ্টের কারণে অনেক কিছু চলে আসবে, এভাবে অল্প কিছু পড়ালেখা করলে অনেক কিছু শেষ হয়ে যাবে। এবং গ্রামার যাদের আছে তাদের, গ্রামার নিয়ে যাদের, গ্রামার যারা পড়বে প্র্যাকটিস করবে, তাদের গ্রামার সাথে সাথে ওয়ার্ডও চলে আসবে। গ্রামার নিয়ে যাদের দারুণ দখল আছে তারা কিন্তু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট নামে কিছু চিন্তা করা লাগবে না, সব কিছু। যেমন যারা চায়ের মধ্যে চিনি খায় না, তারা চিনি টেস্ট করতে হয় না। সো যারা গ্রামার পারে তারা কিন্তু পরীক্ষা নিয়ে টেনশন করতে হয় না, তার ডেপথ টেস্ট করা লাগে না। সো চায়ের মধ্যে চিনি না খাইলে কিন্তু চিনি নিয়ে টেনশন করা লাগে না, চিনি কতটুকু হলো না হলো। থিংস আর ফ্যাসিলিটি ইন সাচ ওয়ে ইন কম্পারিজন। হাউএভার, যেটা বলবো আমরা লাস্টলি আবার শেষ করার চেষ্টা করব। উই থিঙ্ক ডাউরি এ কার্স, আমরা যৌতুককে একটা অভিশাপ মনে করি। এখানে কার্স কথাটা ডাউরির জন্য বলা হচ্ছে। ডাউরি শব্দটা একটা নাউন, যেটা থিঙ্ক বার্বের পরে অবজেক্ট হয়েছে। আর কার্স কথাটা যেহেতু ডাউরি সম্পর্কে, অবজেক্ট সম্পর্কে বলা হচ্ছে, এই কাজটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্ট সম্পর্কে কিছু বলে এটাকে আমরা কি বলি, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর অবজেক্টিভ কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স যখন পেসিভ করা হয়, তখন কিন্তু অবজেক্টিভ কমপ্লিমেন্টটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে যায়। এটাকে আমি যখন একটা নতুন কথা লিখি, যেটা সাধারণত অন্য জায়গায় অ্যাভেলেবেল না, সেটাকে আমরা কি করি, ইন মোস্ট কেসেস আমি মেড ইন স্পিচ দিয়ে লিখি। আমরা সাধারণত মেড ইন স্পিচ হচ্ছে, যেটা ঢাকা ভার্সিটি পরীক্ষাতে 2 বছর আগে প্রশ্ন কাটলে দেখা যাবে, ঢাকা ভার্সিটি বিবিএ অ্যাডমিশন টেস্টে এসেছিল মেড ইন স্পিচ প্রেসটার অর্থ। কিন্তু আমি মেড ইন স্পিচ বলতে এখানে বুঝি একটা নতুন কনসেপ্ট, ইন্টারেস্টিং কনসেপ্ট, দ্যাট ইজ নট, দ্যাট ইজ ডিসকভারি, নট ইনভেনশন। ইন দ্য
মিন টাইম উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্যাট। আবার শুরু থেকে আমরা আলোচনা করব। আজকের ক্লাসটা হচ্ছে এ ক্লাস বিটুইন টু কমপ্লিমেন্ট, দুইটা কমপ্লিমেন্টের ঝগড়া বা দুইটা কমপ্লিমেন্ট নিয়ে পরিচিতি। ক্লাস হতো ঝগড়া। তো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট মানে সাবজেক্ট সময় কিছু বললে এটাকে আমরা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলি। আওয়ার কান্ট্রি লুকস বিউটিফুল, আমাদের দেশকে সুন্দর দেখায়। বিউটিফুল কথাটা আওয়ার কান্ট্রি সাবজেক্টের জন্য বলা হচ্ছে, তাহলে বিউটিফুলটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর লুকটা লিঙ্কিং ভার্ব, কারণ যে বারবার পরে সাবজেক্ট সময় কিছু থাকে বা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে সেটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। ইউর কোল্ড সাউন্ডস টেরিবল, তোমার নীরবতা ভয়ানক মনে হচ্ছে। সাউন্ড অর্থ এখানে মনে হয়, আর কোল্ড অর্থ এখানে কি নীরবতা, টেরিবল অর্থ ভয়ানক। ইউর কোল্ড তোমার নীরবতা, সাউন্ডস মনে হচ্ছে বা মনে হয়, টেরিবল ভয়ানক। সাবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে বলে। এবার আসছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্ট সম্পর্কে কিছু বলা হলে তাকেই আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট বলি। যেটা উদাহরণে আছে, উই থিঙ্ক ডাউরি এ কার্স, ডাউরিটা অবজেক্ট, বারো ভরে নাউন থাকলে অবজেক্ট হয়, ডাউরিটা নাউন, থিঙ্ক বারো ভরে বসছে তাহলে এটা অবজেক্ট, আর এই কাজটা অভিশাপ কথাটা অবজেক্ট ডাউরি সম্পর্কে বলা হচ্ছে, তাহলে এই কাজটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, যেহেতু এটাকে অবজেক্ট সম্পর্কে ব্যবহার করা হয়েছে। তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সাবজেক্ট সম্পর্কে কিছু বলে, অবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্ট সম্পর্কে কিছু বলে। অবজেক্ট হচ্ছে বারবার পরে কোনো নাউন। অবজেক্টিভ কমপ্লিমেন্ট আগে চাইলে আমরা এস দিতে পারি, না দিলে হবে, এটা অপশনাল ব্যাপার। যদি আমাদেরকে উই থিঙ্ক ডাউরি এ কার্স, ডাউরি এবং কার্সের মাঝখানে একটা গ্যাপ থাকে, তখন অবশ্যই এস লিখতে হবে, কারণ অবজেক্টিভ কমপ্লিমেন্ট আগে এস ছাড়া কিছু লেখা যায় না। তবে যদি এই কাজটা যদি অ্যাডজেক্টিভ দিয়ে লেখা হতো তখন কিন্তু আমাদের এখানে অন্য শব্দ বসানো লাগতো, সেটা নিয়ে পরে আমরা আলোচনা করব। যদি অবজেক্টিভ কমপ্লিমেন্ট নাউন হয় তখন তার আগে অবশ্যই এস লিখতে হবে। এটা প্রিপোজিশন আসবে, সেন্টেন্স ক্যারেক্টারের মধ্যে আসবে, এটা বেসিক করতে লাগবে, অ্যাডমিশন টেস্টে লাগবে, ঢাকা ভার্সিটি, চিটাগং ভার্সিটি বা যে কোনো পাবলিক প্রাইভেট সব জায়গায়। আর দেখা যাচ্ছে বিসিএসে খুব ধারণ করে এগুলো আসে। সো বিসিএসের পড়াটা ক্লাস সিক্সের পড়ার মধ্যে তেমন পার্থক্য দেখা যায় না। ক্লাস সিক্সের পড়াটাও বিসিএসের পরীক্ষাতে লাগে। তো আমরা কী করবো, এস যদি থাকে দিলাম, এস থাকলে এস সহ বারবার পরে চলে আসবে। যদি আমরা এস ব্যবহার করি, এসটা কিন্তু প্রিপোজিশন, তখন এজ এ কাজটা কিন্তু তখন কিন্তু একটা অ্যাডভার্ব হয়ে যাবে, সেটা আগের ক্লাসে আলোচনা করা হচ্ছে। কিন্তু এসটা না ব্যবহার করলে কাজটা কিন্তু হবে, কাজ শব্দটা হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এস ছাড়া আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্টটা এস ছাড়া এইভাবে এই লাইনটাকে যদি আমরা ফেসিভ করি, তাহলে কী হবে, ডাউরি ইজ থট এ কার্স বাই আস। ডাউরিটাকে একটা যৌতুক মনে করা হয় আমাদের দ্বারা। তো আমরা কী করবো, ডাউরি ইজ থট যৌতুককে মনে করা হয়, এক কার্স অভিশাপ মনে করা হয়। এখন এখানে এক কার্স কথাটা ডাউরি সম্পর্কে বলা হচ্ছে, আর ডাউরিটা এখানে সাবজেক্ট হয়ে গেছে, সুতরাং এক কাজটা হয়ে গেছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট হয়ে গেছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা আমাদের খুব ক্লিয়ারলি জানা দরকার, এটা খুব ইম্পর্টেন্ট। আর যদি অ্যাজ ব্যবহার করি তখন অ্যাজ এ কাজটা কিন্তু প্রিপোজিশন প্লাস নাউন নিয়ে অ্যাডভার্ব হয়ে গেছে, তখনই অবজেক্টিভ কমপ্লিমেন্ট আগে অ্যাজ ব্যবহার করলে অ্যাজ সহ ওয়ার্ডটা নাউনটা তখন বারোর পরে চলে আসবে ফেসিভ করার সময়। থ্যাংকস মাই স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, থ্যাংক ইউ।